তখনও শহর পুরোপুরি জেগে ওঠেনি। একদল নারী ব্যস্ত হয়ে পড়েছেন সুইসুতো দিয়ে ফুলের মেলবন্ধন ঘটাতে। বেলি, গোলাপ আর রজনীগন্ধার ঘ্রাণ অন্য সবার জন্য আনন্দের বার্তা হলেও এই নারীদের জন্য বেঁচে থাকার তাগিদ। ফুটন্ত ফুলের কোমলতার আড়ালে লুকিয়ে থাকে তাদের নির্মম জীবিকার গল্প। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে এখন আমি কাজ করি। তখন আমি মালঞ্চে চাকরি করতাম। অতি ফার্স্ট বাংলাদেশে স্টোরি হয়েছে মালঞ্চে। ঘর ভাড়া জমা গেছে 3 মাসের ঘর ভাড়া। বাড়িওয়ালা চাপ দিতেছে, খামু না ঘর ভাড়া দিন, কারো কাছে নিতে পারবো না, কারো কাছে চিটারি করতে পারবো না, চুরি করতে পারবো না, এমন সিদ্ধান্তে আমরা বসবাস করতেছি। উৎসব পার্বণে যাদের হাতের ছোঁয়ায় চারপাশ রঙিন হয়ে ওঠে, সেই মালাগাথার কারিগরদের জীবন ঢাকা পড়ে যায় অভাব অনটনে। একদিকে আধুনিকতার ভিড়ে কমে যাচ্ছে আসল ফুলের চাহিদা, অন্যদিকে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজারে মানুষ খুব ফুল ক্রয় করতে চান না। তাতে উৎসবে রং ছড়ানো এই মানুষগুলোর ঘরে বাড়ছে অভাবের অন্ধকার। আপনি যতক্ষণ আমার সাথে তারা কথা বলছেন, মনে করেন 2 দোকানদার বলতো আপনি শনিবার দিন আইন, রবিবার দিন আইন, সাক্ষাৎকার লইতে কারণ কামের দেরি হইতেছে, এত সাপ ছিল। আর এখন দেখেন কোন দোকানদার বলে নাই বাবা, কাম কর্ম নাই। ফুলের মালা তৈরির এই কাজ একসময় অত্যন্ত লাভজনক ও কারিগরদের জন্য ভরসার জায়গা ছিল। উৎসব পার্বণে মালার চাহিদা আকাশচুম্বী থাকায় তাদের দৈনিক আয়ও ছিল সন্তোষজনক। কিন্তু এখন নেই সেই সুদিন। মূলত মালার আকার ও ফুলের বৈচিত্র্যের উপর নির্ভর করে প্রতি জোড়া মালার মজুরি নির্ধারণ করা হয়। সাধারণত কারিগররা প্রতি জোড়া মালার জন্য 40 টাকা থেকে 150 টাকা পর্যন্ত পেয়ে থাকেন, যা তাদের জীবনযাত্রার মান সচল রাখতে ভূমিকা রাখে। কিন্তু মালার চাহিদা কমে যাওয়ায় কমে গেছে কাজ, টান পড়েছে রোজগারের। এক একটা রেট এক এক রকম। গর্জেস মালা 200 টাকা মজুরি আছে, আবার 50 টাকাও মজুরি আছে। যেমন এই যে জিপসির মালা বানায়, রজনীর মালা বানায়, বেলি ফুলের মালা বানায়, চায়না ফুলের মালা বানায়, কাঠবেলি দিয়ে মালা বানায়, এটা বল চায়না গোলাপ, চায়না জিপসিটা মালা। তারা যত্ন করে ফুলের মালা গাঁথেন, সেই ফুল মানুষ পরিয়ে দেয় প্রিয় মানুষের গলায়। কিন্তু এই নারীরা নিজেরা হয়তো কখনোই প্রিয় মানুষের গলায় মালা পরাতে পারেন না, তবুও প্রতিদিন হাজারো সুবাসিত মালা তৈরি করেন অন্যের ভালোবাসা পূর্ণতা দিতে। অন্যদিকে নিজেদের জীবনটা রয়ে যায় মালার ভেতরের সুতোর মতোই বর্ণহীন। ফেরদৌস সাগর, সময়ের আলো, ঢাকা।